গল্পকার ইন্দ্রাণী সান্যালের গল্প সবার উপরে মানুষ সত্য। ডাক্তার নীলাঞ্জনা আছেন? ডাক্তার নীলাঞ্জনা! হঠাৎ এত রাতে দরজায় এত জোরে জোরে ধাক্কা মারছে কি? আর কেনই বা উনি ডোর বেল না বাজিয়ে দরজায় এত জোরে ধাক্কা মেরে ডাকছেন? ভাবতে ভাবতেই ডাক্তার নীলাঞ্জনা দরজার কাছে এসে আইবল দিয়ে দেখেন যে একজন ভদ্রলোক কেমন অসহায়ের মতন দাঁড়িয়ে আছেন বাইরে। তাড়াতাড়ি দরজা খুলে তিনি বলেন, কি ব্যাপার, আপনি এত রাতে এভাবে দরজা ধাক্কাচ্ছেন কেন? হঠাৎই ভদ্রলোক তার পায়ের কাছে বসে পড়ে এবং হাত জোর করে বলেন, ম্যাডাম প্লিজ আপনি একবার চলুন আমার সাথে, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার ছেলের একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে। হাইওয়েতে বাইক চালিয়ে আসছিল, তখনই পিছন থেকে একটা লরি ধাক্কা মারে এবং সে বাইক থেকে ছিটকে পড়ে। প্রচন্ড রক্তমাহত হয়েছে। আমি এবং বাড়ির লোকেরা ওকে নিয়ে নার্সিং হোমে পৌঁছালে সেখানে ডাক্তাররা ওর অবস্থা থেকে বলেন যে আমার ছেলের যা অবস্থা তাতে তার বাঁচার আশা নাকি খুবই কম। একমাত্র আপনি চিকিৎসা করলে নাকি কোনো মিরাকেল হওয়া সম্ভব। তাই আমি ছুটে এসেছি আপনার কাছে। প্লিজ আপনি আমার ছেলেটাকে বাঁচান, যত টাকা লাগে আমি দেব। আপনি শুধু আমার ছেলেটাকে আমায় ফিরিয়ে দিন ম্যাডাম, না হলে আমি ওর মাকেও বাঁচাতে পারবো না। এতক্ষণ ডাক্তার নীলাঞ্জনা চুপচাপ ভদ্রলোকের সব কথা শুনছিলেন। এবার বললেন, আপনি উঠুন আগে, আর শুনুন, একটা কথা মনে রাখবেন সব সময়, পৃথিবীতে সবকিছু টাকার বিনিময়ে পাওয়া যায় না। আর আমি আপনার ছেলেকে চিকিৎসা করে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করতে পারি মাত্র। বাঁচা না বাঁচাটা সম্পূর্ণ নির্ভর করছে ঈশ্বরের উপর। আপনি যান, আমি আসছি। ভদ্রলোক বললেন, আমি গাড়ি নিয়ে এসেছি, আপনি আমার সাথেই চলুন না ম্যাডাম। ডাক্তার নীলাঞ্জনা এবার একটু বিরক্ত হয়ে বললেন, দেখুন, আপনার মতো দামি গাড়ি না হলেও আমারও একটি গাড়ি আছে, আর আমি সেটা করেই যাব। আপনি এবার আসুন, আপনার এখন নার্সিং হোমে থাকাটা বেশি জরুরি। ভদ্রলোক চলে যেতেই ডাক্তার নীলাঞ্জনা তৈরি হয়ে নার্সিং হোমের উদ্দেশ্যে রওনা দেন। প্রায় 5 ঘন্টার অপারেশন চলে ছেলেটির। তারপর অপারেশন রুম থেকে বেরিয়ে ডাক্তার নীলাঞ্জনা সেই ভদ্রলোককে এবং তার পরিবারের লোকজনদের বলেন, আপনারা এখন বাড়ি চলে যান, ভয়ের কিচ্ছু নেই, বিকেল বেলা আসবেন, আশা করছি ততক্ষণে আপনার ছেলের জ্ঞান ফিরে আসবে। ভদ্রলোক বললেন, আপনি সত্যিই ভগবান ম্যাডাম। ডাক্তার নীলাঞ্জনা স্মিত হেসে ওখান থেকে তার কেবিনে চলে এলেন। তারপর নিজের চেয়ারে বসে ভাবতে লাগলেন, মানুষের কত রকমের রূপ হয়। আজ তিনি যাদের কাছে ভগবান, একদিন এরাই তাকে অনাথ আশ্রমে ছেড়ে এসেছিলেন। কারণ তার জন্মের পরই ডাক্তার তার বাবা মাকে বলে দিয়েছিলেন যে তাদের সন্তান ট্রান্সজেন্ডার।
তাই তার ঠাঁই হয় অনাথ আশ্রমে। অথচ সেই অনাথ আশ্রমের সুধা মাসি তাকে দত্তক নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং সন্তানের মতো মানুষ করেন, তাকে ডাক্তার বানান। তার বাবা মায়ের যে লড়াইটা লড়ার ছিল সমাজের সঙ্গে, সেই লড়াইটা তার ভালো মা লড়েছেন। হ্যাঁ, নীলাঞ্জনা সুধা দেবীকে ভালো মা বলেই ডাকেন, কারণ তার জীবনের সবটুকু ভালো তিনি করেছেন। মায়ের কথা মনে পড়তেই তিনি চেয়ার ছেড়ে উঠে পড়েন এবং একবার পেশেন্টকে দেখেই তিনি বেরিয়ে পড়েন তার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরেই নীলাঞ্জনা চলে যান তার মায়ের ঘরে। মা বলে ডেকে মাকে জড়িয়ে ধরে তিনি অঝরে কেঁদে ফেলেন। সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে সুধা দেবী জিজ্ঞাসা করলেন, কি আজ আমার ডাক্তার মেয়েটার কি হয়েছে? মাকে বলবি না? নীলাঞ্জনা বলেন, তুমি জানো মা, কাল অত রাতে কাকে চিকিৎসা করতে গিয়েছিলাম? শ্রীযুক্ত জানকীনাথ রায় এবং শ্রীমতী জ্যোতিকা রায়ের পুত্র সন্তান নন্দন রায়। ওনারা আমায় চিনতে পারেননি, কারণ ওনারা তো ভালো করে আমার মুখটাই দেখেননি জন্মের পর। কিন্তু মা, তুমি তো আমায় সব বলেছ, তাদের চিনিয়েছ। একই শহরে থেকেও তারা কোনোদিন আমার খোঁজ করতে আসেননি ওই অনাথ আশ্রমে। অথচ তুমি আমার জ্ঞান হওয়ার পর থেকেই বয়ে এসেছ তারা আমার মা বাবা। তারা ভুল করেছেন বলে আমিও যেন তাদের সঙ্গে কোনো ভুল ব্যবহার না করি। আর তুমি দেখো মা, তুমি যেমনটা বলেছিলে তেমনটাই করেছি। কাল রাতেই দরজা খুলেই আমি ভদ্রলোককে চিনতে পেরেছিলাম, কিন্তু তাও আমি ওনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আর নার্সিং হোমে গিয়ে ওনাদের আদরের ছেলের চিকিৎসা করেছি। আমি জানি মা, সে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে, তুমি দেখো। জানো মা, ওই ছেলেটার অবচেতন ক্ষত বিক্ষত শরীরটা দেখে আমার খুব মায়া হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল একবার ওকে জড়িয়ে ধরি, কিন্তু পারিনি। কেন জানো? কারণ আমি তো ডাক্তার, আমার তো দুর্বল হলে চলবে না, তাই না মা বলো? সুধা দেবী বললেন, ঠিকই তো, তুই একদম ঠিক কাজ করেছিস। আচ্ছা, এবার চল তো, হাত মুখ ধুয়ে কিছু খাবি, চল। আবার তো তোকে যেতে হবে নার্সিং হোম। না মা, আমি আর যাব না। ডাক্তার বসকে সব বুঝিয়ে দিয়ে এসেছি, উনি দেখে নেবেন। আমি এখন কয়েকদিন ছুটি নেব আর তোমাকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাব। সুধা দেবী নীলাঞ্জনার মাথায় হাত রেখে বললেন, পালিয়ে যেতে চাইছিস? তুই ভাবছিস বারবার ওদের মুখোমুখি হলে তুই দুর্বল হয়ে পড়বি? তা কখনোই হবে না, দেখিস। তোকে আমি মানুষ করেছি, আমি জানি এই অবস্থার মধ্যে রোগীকে রেখে তুই কোথাও গিয়ে শান্তি পাবি না। এটা তোর এত বছরের জমে থাকা অভিমানের কথা। তোর চিকিৎসার জন্য লোকে তোকে ভগবান বলে, সে কি এমনি এমনি? তুই কোনো কেস হাতে নিলে রোগী ভালো হয়ে বাড়ি ফিরে না যাওয়াও তুই শান্তি পাস না।
আর আজ না তুই এই কথা বলছিস? নীলাঞ্জনা বলে, মা আমার বড্ড কষ্ট হচ্ছে মা, আমি বারবার ওনাদের মুখোমুখি হতে পারছি না। আমার মনে পড়ে যাচ্ছে মা, ওনারা আমাকে ত্যাগ করেছিলেন কারণ আমি ট্রান্সজেন্ডার, কিন্তু আমি তো ওনাদেরই সন্তান। তাহলে কি করে পারলেন আমার সাথে এমনটা করতে? আর তুমি যে কিনা আমার কেউ ছিলে না, সেই তুমি আমাকে বুকে আগলে মানুষ করলে, ডাক্তার বানালে। তুমি কি করে পারলে মা, বলো না বলো। সুধা দেবী নীলাঞ্জনাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, ওই অনাথ আশ্রমে থাকাকালীন আমি জীবনের সারমর্মটা উপলব্ধি করেছিলাম। জাতি, ধর্ম, লিঙ্গ এই সবই নিমিত্ত মাত্র, সবার উপরে মানুষ।